ওয়াটার থেকে ওই দিকে যাচ্ছে, তাহলে কে বলবে বার্ড ফিশকে আরো নিচে দেখবে না উপরের দিকে দেখবে? উপরের দিকে দেখবে। কিভাবে বললাম সবাই বুঝতে পেরেছো? কারণ লাইট যাচ্ছে বা ডেন্সার থেকে রেয়ারে, যে থিওরিটা আমরা এক্ষুনি করলাম সেটাই। আচ্ছা, ফর্মুলা কি ছিল? অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ, এরকম ভাবে লেখা শিখিয়েছি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ফাইনাল মিডিয়াম, বলো কত লিখবো তাহলে? 1 বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ইনিশিয়াল মিডিয়াম, কত লিখবো? 4/3, মানে 3/4। অ্যাপারেন্ট ডেপথ জানি না, রিয়েল ডেপথ, কার রিয়েল ডেপথ? অবজেক্টের, অবজেক্ট মানে ফিশ, কত? ভেরি গুড, 24। 3/4, 4, 6, অ্যাপারেন্ট ডেপথ 18 সেন্টিমিটার। তাহলে কোন অপশনটা কারেক্ট? না না না, অপশনে নয়। এই যে 18 সেন্টিমিটার, এটা কোথা থেকে মাপা হচ্ছে? সারফেস থেকে। তোমাকে কোশ্চেন কি করেছে? সারফেস দেখছে না বার্ড দেখছে? তাহলে বার্ডের হাইটটা অ্যাড হবে না? তাহলে অ্যাপারেন্ট ডেপথ অ্যাকচুয়ালি কত হতে চলেছে? বাই বার্ড, এই অ্যাপারেন্ট ডেপথ বাই বার্ড 18 প্লাস 36, সো অ্যানসার কি হবে? 54 সেন্টিমিটার। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার। তোমরা বুঝতে পারছো কিভাবে অঙ্ককে সাজানো হয়েছে? ক্লিয়ার? পরের অঙ্কটা করে দাও, ব্যাস। এই একটাই, দুটো সিম্পল ম্যাথমেটিক্স করে দিলে এখান থেকে সব অঙ্ক তোমার পারার কথা। পরের কোশ্চেন, ফাইন্ড দ্য অ্যাপারেন্ট ডেপথ অফ, বলো, বার্ড as seen by the fish। তাহলে এবার অবজেক্ট কোনটা? বার্ড। তাহলে লাইট এবার কোথা থেকে আসছে? তার মানে কোথা থেকে কোথায়? রেয়ার থেকে ডেন্সার। তাহলে ফিশ বার্ডকে এখানে দেখবে, নিচে দেখবে না উপরে দেখবে? উপরে দেখবে। চলো করে ফেলি। তাহলে এখানে করছি এবারে সলভটা, ঠিক আছে বাবা? দেখো ভাবে, অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ফাইনাল মিডিয়াম, কে বলবে এবার ফাইনাল মিডিয়াম কে হবে? 4/3, ভেরি গুড। বাই ইনিশিয়াল মিডিয়াম 1, অ্যাপারেন্ট ডেপথ কত জানি না, রিয়েল ডেপথ কত? রিয়েল ডেপথ কত? 36, very good, is equal to 4/3, 3 12 apparent depth 48 সেন্টিমিটার। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? ভেরি গুড। 48 এটা কোথা থেকে? সারফেস থেকে। দেখছে কে? ফিশ। তাহলে 24 অ্যাড হবে, তাহলে অ্যাকচুয়াল কত হবে? 48 প্লাস 24, which will be 72 সেন্টিমিটার। So this is the correct answer. একদম ক্লিয়ার? কোনো ডাউট? দ্যাটস অল। এই হলো আমাদের এখানকার পার্ট। এবার আমরা যেটা করব সেটা সবাই মোটামুটি তোমাদের জানা, তোমরা ক্লাস 9 10 এই কনসেপ্ট গুলো করেছো, বাট এখান থেকে কোশ্চেন দেয়, তাড়াতাড়ি হবে, সহজ জিনিস। চলো হেডিং দাও এবারে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। মুছে দিই। চলো হেডিং দাও, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন।
বাড়িতে যে বই তোমরা ফলো করছো সেই বইতে খুলে দেখবে এই টপিকগুলো সব দেওয়া আছে এবং তা থেকে অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো করে ফেলবে। যেটা পারবে না আমার কাছে পাঠাবে, আমি করে দেব। ক্লিয়ার? কিন্তু তোমাকে তো করতে হবে না, প্রথমে তুমি অ্যাটেম্প করো, না পারলে আমার কাছে পাঠাও, সেটা করতে হবে কিন্তু, বারবার করে বলছি। চলো হেডিং দাও, critical angle and total internal reflection, শর্টে কি বলে? TIR, মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেখো কত সহজ জিনিস, ভালো করে বুঝবে ছবিটা, ঠিক আছে? চলো, যা যা বলছি এটা ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন আসে, কি কি কোশ্চেন আসে আমি বলতে যাব। চলো, এই হলো সারফেস, ওপরে রেয়ারার মিডিয়াম, নিচে ডেন্সার মিডিয়াম। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে গেলে প্রথম কন্ডিশন, পরীক্ষায় এগুলো লিখতে দেয়, পরে আমি লাস্টে লিখিয়েও দেবো নোট করে। প্রথম কন্ডিশন, লাইটকে যেতে হবে ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে। কোথা থেকে কোথায়? ডেন্সার থেকে রেয়ারারে। এবার কোশ্চেন তোমার, স্যার ডেন্সার থেকে রেয়ারার তো বুঝলাম, যদি লাইট রেয়ারার থেকে ডেন্সারে আসে তাহলে কি কোনোদিনও ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা টিআইআর হতে পারে না? অ্যান্সার না, পারে না। তাহলে লাইটকে সব সময় কোথা থেকে কোথায় যেতে হবে? ডেন্সার থেকে রেয়ারার। এখান থেকে একটা লাইট পারপেন্ডিকুলারলি পড়লো বা নরমালি পড়লো, তাহলে তার কোনো বেন্ডিং হবে না, স্ট্রেট চলে যাবে, স্ট্রেট যাবে। ফিল করবে, হ্যাঁ ছবিটা দেখে ফিল হবে। এখান থেকে একটা লাইট এরকম করলে, এরকম তো একটা লাইট পড়ে না, অনেক পরে, আমরা একটা একটা করে বোঝাচ্ছি। এখানে নরমাল আঁকবো, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে। বলো লাইট ডেন্সার থেকে রেয়ারারে যাচ্ছে, কোন দিকে বেন্ড করবে? ভেরি গুড, অ্যাওয়ে ফ্রম দা নরমাল। তোমরা এগুলো সব জানো। আচ্ছা, এবার পরের ছবিটার দিকে দেখো। পিকচার গুলো হয়তো এত ভালোভাবে জানো না, তুমি ছবি দেখে কি বুঝতে পারছো যে এর যা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বেড়ে গেছে? বুঝতে পারছো এটা ছবি দেখে? এই ছবির গুরুত্ব এটাই, বুঝতে পেরেছো? এই ছবিটা আঁকার গুরুত্ব এখানে এটাই, তাহলে তুমি ছবি দেখে ফিল করতে পারো। আচ্ছা, তাহলে এটাতেও লাইট বেন্ড করবে অ্যাওয়ে ফ্রম দা নরমাল। অ্যাওয়ে ফ্রম দা নরমাল হতে হতে ম্যাক্সিমাম এক সময় কোথা দিয়ে যেতে পারি? আমি কি বলতে পারি ও যেতে পারে এক সময় এই সারফেস বরাবর। এই সারফেস বরাবর যদি যায়, সারফেসের গা ঘেঁষে যদি যায়, একে বলা হয় গ্রেজিং টু দা সারফেস। কি বলে? গ্রেজিং টু দা সারফেস। আর গ্রেজিং টু দা সারফেস যদি হয় তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা আইসি, সি ফর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্লিয়ার আইডিয়া? আচ্ছা, এটাকে আরেক ভাবে বোঝানো যায়। আচ্ছা, কে আমাকে বলবে এই পয়েন্টে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত? 90 ডিগ্রি। তাহলে কেউ কেউ বলে যদি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 ডিগ্রি হয় তাহলে ডেন্সার মিডিয়ামের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। একই ব্যাপার, তবে তার থেকে নতুন জিনিস মনে হয় গ্রেজিং টু দা সারফেস। তোমাদের কাছে গ্রেজিং এফেক্ট বলে এটাকে। যখন যখন তুমি এরকম অঙ্কে পাবে, প্রচুর পাবে,
যে লাইট সারফেসের গা ঘেঁষে যাচ্ছে বা গ্রেজিং টু দা সারফেস এরকম লেখা থাকবে, তার মানেই ওই সারফেসে লাইট কিসে পড়েছে, কিসে পড়েছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে। ক্লিয়ার এত অবধি? আচ্ছা, এর পরের ছবিটা একটু ভালো করে দেখো। পরের ছবিটাতে তোমার কি মনে হচ্ছে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি না কম, কি মনে হচ্ছে? যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বেশি হয় তাহলে টোটাল লাইটটা, ভালো করে শুনবে, কি লাইট বললাম? টোটাল লাইট। টোটাল লাইট মানে এনার্জি লস হবে না। টোটাল লাইটটা রিফ্লেক্টেড ব্যাক করে সেই মিডিয়ামে, তখন এই অ্যাঙ্গেলটাও হবে গ্রেটার দ্যান আইসি, কারণ তখন তার নাম রিফ্লেকশন। রিফ্লেকশনে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে। এটা গ্রেটার দ্যান আইসি হলে এটাও হবে গ্রেটার দ্যান আইসি। এর নাম, যেহেতু পুরো লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, কোনো এনার্জি লস হচ্ছে না, তাই এর নাম টোটাল। আগে মিডিয়ামে ফিরছে তাই ইন্টারনাল, আর ফেনোমেনার নাম রিফ্লেকশন, তাই এর কথা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ক্লিয়ার একদম? আচ্ছা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য একটা ফর্মুলা শেখানো হয়, বাট আমি বলি ওই ফর্মুলার কোনো মনে রাখার দরকার নেই। তুমি একটা জিনিস মনে রাখো, তার নাম লজ অফ রিফ্র্যাকশন, মানে স্নেলস ল যেটা, তুমি সেটাই যদি শুধু মনে রাখতে পারো তাহলে আর কোনো কিছু শেখার দরকার নেই। দেখো আমি তবু করে দেখাচ্ছি। আমি এই পয়েন্টটার নাম দিলাম বি। বি পয়েন্টে স্নেলস ল অ্যাপ্লাই করো, বলো কি হবে? আচ্ছা, এটার নাম দিলাম মিউ এ, এ ফর এয়ার, যার রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1, এ রিফ্র্যাক্টিভ ইনডেক্স এখানে দিলাম মিউ। বলো স্নেলস ল অ্যাপ্লাই করো বি পয়েন্টে, বলো কি হবে? sin IC অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাই sin অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত? 90 ইজ ইকুয়াল টু যে মিডিয়ামে লাইট যাচ্ছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে 1 ডিভাইডেড বাই যে মিডিয়াম থেকে লাইট আসছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে মিউ। sin IC is equal to 1 by mu, তাহলে IC হবে sin inverse 1 by mu। বাট আমরা আলাদা করে এটা মনে রাখার কোনো দরকার নেই, স্নেলস ল অ্যাপ্লাই করে দেবে তাহলেই অ্যানসার পেয়ে যাবে। ক্লিয়ার সবার? আচ্ছা, আমি আগেই বলেছিলাম তোমাদের অন্য ক্লাসে, আগের দিনের ক্লাসে, যেখানে এরকম অনেক জিনিস হবে যেখানে ক্যালকুলেটর থাকলে অঙ্ক খুব সহজে সলভ হয়ে যাবে, আর ক্যালকুলেটর না থাকলে অঙ্কটা খুব টাফই হয়ে যেতে পারে। তো সেটাকে সলভ করা, কিভাবে কন্ট্রোল করা যায়, তার কিছু টেকনিক আমি তোমাকে এখন শেখাবো। করবো? আচ্ছা, তুমি কিছু জিনিস মনে রাখবে, তোমাদের আশা করি মনে আছে এগুলো। আমি শিখিয়েছিলাম sin 37 ডিগ্রি, মনে পড়ে কারোর? 3/4, এগুলো শিখিয়েছিলাম কোনো ক্লাসে, ক্লাস 11 এ আমার মনে হয়। sin 53 ডিগ্রি মনে পড়ে? 4/5, এটা 3/5 ছিল, সরি, আর এটা হবে 4/5। এগুলো নয়, এগুলো এখন লাগবে না, আমি এগুলো জানা থাকলে ভালো হয়, তবু একটু দেখবো। করি, মুছে দিই। তো এবার আমি যেটা তোমাকে শেখাতে চলেছি, এটা যদি তুমি জানো তাহলে খুব সুবিধা হবে, না জানলেও যে খুব অসুবিধা হবে তা নয়, তবে একটা লজিক অ্যাপ্লাই করতে হবে, দেখে নাও। করি, সাইন ইনভার্স খুব ইউজ হয় এটা, ঠিক আছে, মনে রাখবে।
ক্যালকুলেটর বার করে দেখে নিতে পারো তোমরা। 2/3 এটা হয় নিয়ারলি ইকুয়াল টু 42 ডিগ্রি। কত? এটা মনে রাখবে, সাইন ইনভার্স 2/3 নিয়ারলি ইকুয়াল টু হয় 42 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, তোমরা একজন কেউ ক্যালকুলেটর বার করো, দেখ বলছি, বলি কিছু কথা। চলো ক্যালকুলেটর বার করে দেখবে। আগে বলে রাখি প্রথম কথা, সাইন 0.5 তোমরা জানো খুব ভালোভাবে কত হয়, সরি সাইন 0.5 30 ডিগ্রি। জানো কি জানো না বলো? হ্যাঁ সরি সাইন ইনভার্স 0.5 30 ডিগ্রি জানো নাকি কি রে? আরে 0.5 মানে হচ্ছে হাফ, তাই না? আচ্ছা, এবার একটু ক্যালকুলেটর বার করো। করো তো 1/√2 কত হয়? করে বলো কেউ একদিন ক্যালকুলেটর বার করে দেখো, আর তারপরে এগুলো মুখস্থ করে নেবে। কত হয়? না 1/√2টা করে বলো কত হয়। ক্যালকুলেটরে 1/√2 করো, তাহলে আমি লিখতে পারি সাইন ইনভার্স 0.7 হলে রাফলি ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, আবার ক্যালকুলেটর বার করে দেখো, সাইন ইনভার্স 0.8 হলে 85 ওগুলো অত দরকার নেই, অত দেখতে যায় না, একটা আইডিয়া রাফ করে দেখো। √3/2 কত হয় করে দেখো, √3/2 কত হয় দেখো। এসছে, তাহলে 0.86 তো 0.85 করে দরকার, মনে রাখবে না 0.86 দরকার, 0.85 হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার সবার একদম? এইগুলো আজকের পর থেকে আমি চাই তোমরা মনে রাখো, বোঝা গেছে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বাবা, এটা মনে রাখবে কিন্তু, নয়তো ক্যালকুলেটর থাকলে হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেটর যাদের নেই সিবিএসসি বোর্ড বিশেষ করে, আর যারা যেই নিটের জন্য প্রিপেয়ার করছো তাদের ক্ষেত্রে বিশেষ করে এগুলো মনে রাখবে। তোমরা সবই জানো এগুলো, জাস্ট আমি এগুলো পয়েন্টে লিখেছি কারণ পয়েন্টে বেশি আসবে। মুছে দিয়ে পারে। আচ্ছা, চলো এবার আমরা কিছু অঙ্ক করবো এর উপর, ঠিক আছে? যে অঙ্কগুলো আমি তোমাকে করে দেখাচ্ছি এখন, এই অঙ্কগুলো বোর্ডস, ভালো করে শুনবে, বোর্ডস, জেই, নিট, এই তিনটে লেভেলে এই পোরশনটা সেম। তাই যা যা করাচ্ছি সব বোর্ডসেও এসছে, জেইতেও এসছে, নিটেও এসছে, সেখান থেকে তুলে তুলে অঙ্ক দিচ্ছি। প্রথম অঙ্কটা খুব পপুলার, এটা হয়তো তোমরা 9-10-এও করেছো, এটা হয়তো তোমরা 9-10-এও করেছো। দেখো দেখি, এটা এয়ার, এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলা আছে, এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলা আছে 1.5। লাইট এইভাবে গেছে, এটা 90 ডিগ্রিতে পড়েছে, তো স্ট্রেট চলে গেছে, 42 ডিগ্রিতে পড়েছে। তাহলে কোশ্চেন করেছে কমপ্লিট দ্য রে ডায়াগ্রাম। আমরা সবকিছু কি করব? কমপ্লিট দ্য রে ডায়াগ্রাম। এরপরে এখান থেকে ছোটখাটো কিছু আলাদা কোশ্চেন আসতেই পারে, বাট কমপ্লিট দ্য রে ডায়াগ্রাম করা মানে তুমি সবকিছু, আমরা এটা নিয়ে অ্যানালিসিস করব। কমপ্লিট দ্য রে ডায়াগ্রাম। করব, শুরু করব। তোমরা করেছো এই অঙ্কটা 9-10-এ করেছো? হ্যাঁ ছিল 9-10-এ, খুব পপুলার অঙ্কটা। চলো করি। মিউ বলেছে 1.5,
লাইট স্ট্রেট, এটা 90 ডিগ্রিতে পড়েছে, 90 ডিগ্রি মানে স্ট্রেট চলে গেছে, 90 ডিগ্রি মানে সারফেসের সাথে, তার মানে এখানে আমরা বলতে পারি নরমাল ইনসিডেন্ট হয়েছে, স্ট্রেট চলে গেছে। আচ্ছা 1.5 কে আমরা কি লিখতে পারি 3/2? আচ্ছা তাহলে 3/2 এক্ষুনি শেখালাম, সাইন ইনভার্স 2/3 উল্টে যাবে তো নাকি, বোঝা যাচ্ছে না? আচ্ছা মনে পড়ে এক্ষুনি বললাম সাইন আইসি ফর্মুলা 1/μ, তাহলে 1/μ করলে এটা 2/3 হয়ে যাবে না, তাহলে আইসি কত হবে সাইন ইনভার্স 2/3 না কে? সাইন ইনভার্স 2/3 এর ভ্যালু কত হয়? লাইট পড়েছে কততে? 42 ডিগ্রিতে পড়েছে, তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়েছে বলতে পারি? হ্যাঁ ভেরি গুড, এটাই ভুল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়েনি। আরে এটা থোড়াই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কার সাথে মাপে? নরমালের সাথে। এটা যদি 42 হয় তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 48 ডিগ্রি। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমরা পেয়ে গেছি 42 ডিগ্রি। এবার ভাববে এইভাবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশিতে পড়েছে না কমে পড়েছে? বেশিতে পড়লে কোন ফিনোমেনা হয়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে এইভাবে ব্যাক করবে, তার মানে এটাও হবে 48 ডিগ্রি। বলো ক্লিয়ার কিনা? তাহলে এটা 48 হলে এটা হবে 42 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 48 ডিগ্রি, আবার এখানে নরমাল হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 42 ডিগ্রি। এবার বলো এই পয়েন্টে লাইট কত কিসে পড়েছে? মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়েছে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়লে কিভাবে যায় বলেছিলাম, একটা নাম ইউজ করেছিলাম, গ্রেজিং টু দা সারফেস। তো গ্রেজিং টু দা সারফেস মানে এই বরাবর বেরিয়ে যাবে। সো দিস ইজ দ্য কমপ্লিট রে ডায়াগ্রাম। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন, পারবে সবাই?